আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিউলিমালা একাডেমির বার্ষিক সম্মেলন 2025-এ আজকে আমাদের সাথে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতেখার আলম মাসুদ স্যার। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি প্রফেসর তাসলিম রেজা চৌধুরী, প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল হক খান, ডক্টর ফারজানা হোসেন, ডক্টর কানিজ কিবরিয়া। আছেন আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, শিউলিমালা একাডেমির সাবেক প্রেসিডেন্ট শ্রদ্ধেয়া মুহসিনা বিনতে মুসলিম, ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী সালমা বিনতে সলিম, আমাদের সেক্রেটারিয়েটবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং ইতিহাস কোর্সের দ্বিতীয় ব্যাচের এবং প্রথম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। মূলত আমরা প্রতি বছর আমাদের এই বার্ষিক সম্মেলন উদযাপন করে থাকি ডিসেম্বর মাসে, কিন্তু আপনারা সবাই জানেন যে এই বছরের ডিসেম্বর মাসটা আমাদের জন্য স্বাভাবিক ছিল না, বলা যায় জাতীয়ভাবে আমাদের জন্য শোকাবহ একটি ডিসেম্বর মাস ছিল এবছর, যার ফলে আমরা বার্ষিক সম্মেলনটি আমরা ডিসেম্বর মাসে করতে পারিনি, আমাদেরকে এটা জানুয়ারিতে নিয়ে আসতে হয়েছে। তো মূলত বার্ষিক সম্মেলন হয় সাধারণত আমাদের পুরনো হিসেবের খাতা বন্ধ করে নতুন হিসেবের খাতা খোলার দিন, তো সেটা আমরা বছরের শুরুতে করতে পারিনি। আজকে তো জানুয়ারির 9 তারিখ হয়ে গেল, আজকে করছি। তো আমাদের জন্য অনেকটা আজকেই বলা যায় নববর্ষ, যেহেতু আমরা আজকেই আমাদের নতুন বছরের খাতা খুলতে পারছি। সেই হিসেবে আমি আপনাদের সবাইকে শিউলিমালা একাডেমির পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছাও জানাচ্ছি। শুভ নববর্ষ। আজকে আমি আমার বক্তব্য শুরু করব আমাদের মোটামুটি সবচেয়ে কাছাকাছি যুগের একজন প্রখ্যাত সভ্যতা বিশারদ এবং দার্শনিক মালিক বিন নবীর একটি উক্তি দিয়ে। তিনি বলেছিলেন, কোনো একটি জাতির শ্রেষ্ঠত্বের মানদণ্ড তার অর্থনৈতিক ও জাগতিক সমৃদ্ধি নয়, বরং একটি জাতির আসল শ্রেষ্ঠত্ব হলো তার চিন্তাগত ও আখলাকি শ্রেষ্ঠত্ব। তো আমাদের প্রাণের প্রতিষ্ঠান শিউলিমালা একাডেমি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এমন একটি প্রজন্ম তৈরি করার জন্য, গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে, যে প্রজন্ম এই জাতির চিন্তাগত ও আখলাকি শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষেত্রে নেতৃত্ব দিবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। সে কারণে আমরা নিছক একটি প্রতিষ্ঠান হিসেবে শুধু কাজ করি না, কিংবা আমরা সমাজ বিচ্ছিন্ন হয়ে কেবল জ্ঞান চর্চা নিয়েই থাকি না। আমাদের বরাবরই মানুষ এবং সমাজকে নিয়েই আমাদের কাজ, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সমাজ এবং মানুষকে নিয়ে এই যে কাজ করা চিন্তাগত এবং আখলাকি একটি আন্দোলনের মধ্য দিয়ে এই যে বিশাল কর্মযজ্ঞ, এটি শুধুমাত্র পুরুষদের দ্বারা কিংবা শুধুমাত্র নারীদের দ্বারা সম্ভব নয়, এটি নারী পুরুষ উভয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব হবে। এবং আমাদের বাংলাদেশ সহ আমাদের সমগ্র ভারতীয় উপমহাদেশে আমরা দেখতে পাই যে জ্ঞানের আন্দোলন, চিন্তাগত আন্দোলন বা আখলাকি আন্দোলন যাই বলি না কেন, এই সব ক্ষেত্রেই নারীদেরকে পিছিয়ে রাখার বা একপেশে করে রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তো এই প্রবণতার পেছনে আমরা মনে করি যে আমাদের দীর্ঘদিনের ঔপনিবেশিক শোষণের যে একটি প্রভাব, সেটিই মূল কারণ। কেননা আমরা জানি যে 200 বছরের যে ঔপনিবেশিক শোষণের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, এই সময়টা আমাদের জন্য শুধু রাজনৈতিক শোষণেরই একটি সময় ছিল না, বরং একই সাথে এই সময়টাতে আমাদের জ্ঞানগত, আমাদের চিন্তার জায়গা, আমাদের মূল্যবোধ, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের হায়া, যা কিছু আমাদের শত শত বছরের ঐতিহ্য ছিল, সব কিছুর উপরেই কঠোরভাবে আঘাত এসেছিল, যার ফলশ্রুতিতে আমরা আজও আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তা ভাবনায়, চেতনায় সেই ঔপনিবেশিকতার ফলাফল বহন করে বেড়াই। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে 90% মুসলমানের একটা দেশ বাংলাদেশ আমরা বলে থাকি,
এবং মুসলিম উম্মার বৃহৎ ভাষা বাংলা ভাষার দেশ বাংলাদেশ এবং ইসলামী সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর ঢাকা শহর, চট্টগ্রাম শহর, চাঁপাইনবাবগঞ্জ শহর, সেই শহরগুলোর দেশ বাংলাদেশ, দার্সবাড়ির দেশ বাংলাদেশ, ইবনে তাইমিয়ার মাজারের দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা এখনও শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সহ আমাদের প্রত্যেকটা সেক্টর এখনও আমরা পাশ্চাত্যকে অনুকরণ করে চলে থাকি এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখনও ব্রিটিশ একাডেমিয়াকেই ফলো করে থাকে এবং এই একাডেমিয়ার সিলেবাস পড়ার ফলে আমাদের যেটা হয়েছে যে আমরা আমাদের নিজেদের দিনকে জানছি আজকে ওরিয়েন্টালিস্টদের ভাষায় এবং আমাদের ইতিহাসকে আমরা জানছি পাশ্চাত্যের বয়ানের মধ্য দিয়ে। তো এই শোষণ এবং এই একাডেমিয়া আমাদের চিন্তার জগৎকে, আমাদের চেতনাকে এতটাই দখল করে নিয়েছে যে আমরা আমাদের উম্মার চেতনাকে হারিয়ে ফেলেছি। ফলশ্রুতিতে আমাদের পূর্বপুরুষদের যে রাজধানী মুর্শিদাবাদ ছিল সেটিকে আজকে আমরা চিনি না, অথচ মুর্শিদাবাদের সাথে আমাদের দূরত্ব শুধুমাত্র একটা কাঁটাতারের। যমুনার এপারে বসলে ওপারে যে সবুজ দিগন্ত দেখা যায় সেটি মুর্শিদাবাদের ভূমি, অথচ আমরা জানিও না, এ বিষয়ে আমরা সচেতনও না। কারণ হলো মুর্শিদাবাদের সাথে আজকে আমাদের যে দূরত্ব, এই দূরত্ব ঠিক ভৌগোলিক দূরত্ব নয়। আজকে এই দূরত্বটা হচ্ছে আমাদের উপর 200 বছরের ঔপনিবেশিক শোষণের ফলে আমাদের চেতনার উপরে যে মরচে পড়েছে সেই মরচে এবং ধুলাবালির পুরুত্ব। শুধু তাই নয়, আজকে আমরা কাশ্মীরের কান্না শুনতে পাই না, আজকে আমরা ফিলিস্তিনের শিশুদের ছিন্ন বিচ্ছিন্ন লাশ যখন দেখি, আমরা যখন অনবরত সেখানে মায়েদের হাহাকার দেখি, আহাজারি দেখি, যখন আমরা সেখানে ক্ষুধার্ত শিশুদের কঙ্কালসার দেহ দেখি, সেগুলো আমাদের বিবেকের রুদ্ধ কপাট খুলতে পারে না। আমরা বর্তমান দুনিয়ার পরাশক্তি হিসেবে চীনকে চিনি, কিন্তু সেই চীনের বুক বিদীর্ণ করে উইঘুরের মুসলমানদের যে কান্না ভেসে আসে সেটা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না। আমরা অ্যামাজনের বন জঙ্গলের বিস্তারিত সব কিছু জানি, ওই বনের সবচেয়ে লম্বা গাছ কোনটা, সবচেয়ে খাটো গাছ কোনটা, সেখানে আফ্রিকার জঙ্গলে কত প্রজাতির প্রাণী বসবাস করে সেগুলোর খবরও আমরা রাখি। কিন্তু সেই আফ্রিকায় যে শত শত বছর ধরে মুসলমানদের উপর ক্রমাগতভাবে কি ভয়াবহ জুলুম হয়ে যাচ্ছে সে সম্পর্কে আমরা বিন্দুমাত্র ওয়াকিবহাল না। এমনকি আমরা তো আমাদের নিজস্ব ভূখণ্ডের মধ্যে, আমাদের দেশেরই সীমানার মধ্যে, আমাদের রোহিঙ্গা ক্যাম্পে আমাদের ভাই বোনরা কী ধরনের জীবন যাপন করে সেটাও জানি না, এমনকি জানতে আগ্রহীও না। আমাদের মন মানসিকতা আজকে এতটাই, আমরা আমাদের চেতনাকে আজকে হারিয়ে ফেলেছি এবং মনস্তাত্ত্বিক গোলামি আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে শিরদরিয়া আমুদারিয়া আমাদের চিন্তাকে বিকশিত করেছিল। আমরা জানি সেই শিরদরিয়ার পানিকে দূষিত করেছে মিসিসিপির পানি, বিষাক্ত পানি। কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক দাসত্বের অবস্থা এতটাই ভয়াবহ যে শিরদরিয়ার পরিবর্তে আজকে আমরা মিসিসিপির পানিকেই সুস্বাদু পানি মনে করে গোগ্রাসে গিলে যাচ্ছি। এরকমই এক প্রতিগন্ধিময় সময়ে এসে শিউলিমালা একাডেমি চায় মানুষকে সেই বিষাক্ত পানি থেকে মুক্তি দিয়ে জমজমের সুমিষ্ট পানি পান করাতে। শিউলিমালা একাডেমি আজকে চায় আমুদরিয়া এবং শিরদরিয়ার যে স্রোতধারা, সেই স্রোতধারার সাথে পদ্মা, মেঘনা, যমুনা এবং বুড়িগঙ্গার স্রোতধারাকে একই মোহনায় মিলিত করতে। বাংলাদেশ ও উম্মতের আশার প্রতীক সম্মানিত বোনেরা, আমরা এ জাতির মায়েদের বুকে এমন স্বপ্নের বীজ বপন করতে চাই যেন তারা ইমাম শাফির মায়ের মতো সেই চেতনাকে লালন করে যিনি তার সন্তানের জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফিলিস্তিন থেকে তাকে মদিনায় নিয়ে গিয়েছিলেন। আজ মানবতার এই সংকটাপন্ন অবস্থায় উম্মতের একজন সম্মানিত সদস্য হিসেবে, একজন আশরাফুল মাখলুকাত হিসেবে, বিশ্ব সভ্যতার একজন সন্তান হিসেবে, সর্বোপরি জ্ঞান এবং সভ্যতার পুনর্জাগরণের একজন সক্রিয় কর্মী হিসেবে, একই সাথে
পরিবারে একজন মা, বোন, স্ত্রী কিংবা কন্যা হিসেবে আমরা আমাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত থেকে শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে আমাদের এই জ্ঞান এবং চিন্তার প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে চাই। এখন প্রশ্ন আসতে পারে, আমরা যে চাই, এই চাওয়া পূরণে আমরা কতটুকু কাজ করেছি, কি কাজ করেছি? এর জবাবে আমরা বলতে চাই, শিউলিমালা একাডেমি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই জাতির বিবেক ও স্পন্দন হওয়ার প্রত্যাশা নিয়ে নিজেদেরকে আখলাক এবং আধ্যাত্মিকতা সম্পন্ন একটি প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের একাডেমির স্থায়ী কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে নারী সমাজে মূল্যবোধের বাণী পৌঁছে দেয়া, নারীদের মৌলিক অধিকার সংরক্ষণ করা এবং তারা যেন সমাজে অর্থবহ অবদান রাখতে পারে সেজন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা, আমাদের নারীদেরকে জাতীয় এবং আধ্যাত্মিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হিসেবে গড়ে তোলা, সমাজ সমস্যা সমাধানের জন্য নারীদের আত্মমর্যাদা এবং ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে গড়ে তোলা, যারা সমাজের সামনে উদাহরণস্বরূপ ব্যক্তি হিসেবে প্রস্ফুটিত হবে, শিল্প, প্রযুক্তি, চিত্রকলা এগুলো নিয়ে কাজ করা সহ মানসিক বিকাশের জন্য সকল ধরনের পন্থা অবলম্বন করা, নারীরা যেন তাদের অবসর সময়কেও অর্থপূর্ণভাবে যাপন করতে পারা সে ধরনের কর্মসূচি নিয়ে আসা, বিশেষ করে নারীদেরকে দায়িত্বানুভূতি সম্পন্ন হিসেবে গড়ে তোলা, তাদেরকে স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তোলা, চিন্তাশীল ও ইখলাসপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা নেয়া। এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য আমাদের প্রায় 7-8টি বিভাগ রয়েছে এবং এই বিভাগগুলোর অধীনে বিগত প্রায় 4.5 বছর ধরে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। তো আমাদের যে বিভাগীয় কার্যক্রমগুলো পরবর্তীতে একটি ডকুমেন্টারির মাধ্যমে এবং আপনারা দেখতে পারবেন, সেজন্য আমি আমাদের বিভাগীয় কার্যক্রমগুলো আর বিস্তারিত তুলে ধরছি না। জাতির বিবেক ও কণ্ঠস্বর সম্মানিত বোনেরা, আপনারা হয়তো এখন প্রশ্ন করতে পারেন যে এই কাজ আমরা কোথা থেকে শুরু করব। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের কর্মপন্থা যদি নির্ধারণ করতে হয়, সর্বপ্রথম আমরা শুরু করব জ্ঞান এবং চিন্তার পুনর্জাগরণের মধ্য দিয়ে। কেননা আমাদের হুকামাগণ বলে থাকেন, চিন্তার রাজ্যে পুনর্জাগরণ ছাড়া বিশ্বাসের পুনর্জাগরণ সম্ভব নয়। আর বিশ্বাসের পুনর্জাগরণ না হলে সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সহ কোনো ক্ষেত্রেই পুনর্জাগরণ সম্ভব নয়। এজন্য আমরা আমাদের কর্মপন্থার ক্ষেত্রে সর্বাগ্রে রাখতে চাই জ্ঞান এবং চিন্তার পুনর্জাগরণকে। আমরা ব্রিটিশ একাডেমিয়ার তৈরিকৃত ফ্রেমের বাইরে গিয়ে আমাদের এ অঞ্চলের মাটি, মানুষ ও পরিবেশ এবং এখানকার আবহমান সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা, বিশ্বাস এবং দিন, সেই দিনের আলোয় উদ্ভাসিত চিন্তাকে যৌক্তিক ভাষায় এবং যুগের ভাষায় সবচেয়ে সুন্দরভাবে জাতির সামনে হাজির করতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের জাতীয় মান উন্নয়নে এবং চিন্তা ও জ্ঞানের ময়দানে নারীদের অবস্থান ও প্রতিনিধিত্ব নিশ্চিত করায় আমাদের ভূমিকা অর্থবহ বলে প্রতীয়মান হবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠাকাল থেকেই আমাদের একাডেমির যে বিভাগগুলো, আমাদের একাডেমি বিভাগ, গবেষণা বিভাগ, প্রকাশনা বিভাগ, শিল্পকলা বিভাগ সহ অন্যান্য বিভাগসমূহ, প্রতিটি বিভাগই আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যগুলো বাস্তবায়নের প্রত্যয় নিয়েই কাজ করে যাচ্ছে। সেই সাথে আজকে আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আগামী বাঙালি জাতির ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ মায়েরা, বর্তমান মায়েরা, সবার উদ্দেশ্যে, আমার সহ আমাদের সবার উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। আমাদেরকে বুঝতে হবে একটা বিষয়, যে আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের যেমন কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়, নিয়মিত কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আমাদেরকে মেনে চলতে হয়। শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি, নানা রকমের পারফিউম, সাবান, এটা সেটা অনেক কিছু ব্যবহার করি। ঠিক একইভাবে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের জন্য শুধু শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের আকল, আমাদের কাল্ব এবং আমাদের রুহ ও জিহিনকেও একই রকমভাবে পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ রাখা আমাদের জন্য প্রয়োজন। আমাদের রুহকে যদি আমরা পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ রাখতে না পারি, তাহলে শারীরিক পরিচ্ছন্নতা, বাহ্যিক পরিচ্ছন্নতা আমাদের জীবনকে কোনো অর্থবহতা দিতে পারবে না।
এজন্য আমাদের জিহিন এবং কাল্পকে পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের প্রয়োজন নিয়মিত অধ্যয়ন করা, প্রতিনিয়ত নতুন নতুন চিন্তা এবং জ্ঞানের সাথে সংযুক্ত থাকতে না পারলে জিহিন এবং কাল্পকে জাগ্রত এবং সক্রিয় রাখা যায় না। আমাদেরকে অবশ্যই জিহিন এবং কাল্পকে এবং আমাদের রুহকে একটি স্বাভাবিক গতিশীল প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে সবসময়। হে পরবর্তী প্রজন্মের শিক্ষক, সম্মানিত বোনেরা আমার, সেই সাথে আমাদেরকে এটিও মনে রাখতে হবে যে ছোঁয়াচে রোগ যেমন একজন থেকে আরেকজনের মধ্যে খুব দ্রুত ছড়ায়, একই রকমভাবে খারাপ চিন্তা এবং খারাপ অনুভূতিগুলো একে অপরের সংস্পর্শের মাধ্যমে একে অন্যের রুহকে এবং কাল্পকে কলুষিত করতে পারে। সেজন্য আমাদের রুহ এবং কাল্পকে যদি আমরা পরিচ্ছন্ন করতে চাই, তাহলে আমরা কী ধরনের চিন্তাগত আবহের মধ্যে বসবাস করছি, কী ধরনের মজলিসে আমরা বসছি, কী ধরনের আসরে আমরা বসছি, কী ধরনের মানুষের সাথে আমরা চলাফেরা করছি এবং কোন সব শিক্ষকদের সান্নিধ্যে আমরা শিখছি, এই বিষয়টিও গুরুত্বপূর্ণ। এজন্য আমাদেরকে অবশ্যই শুধুমাত্র নিজেদের জন্য কাজ করলেই চলবে না, আমাদেরকে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং সামগ্রিকভাবে আমাদের গোটা সমাজ, জাতি এবং উম্মাকেও পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করার জন্য নিয়মিত কাজ করে যেতে হবে। জাতীয় উন্নতি, জাতীয় মান উন্নয়নের জন্য, জাতীয়ভাবে চিন্তার উন্নয়নের জন্য এবং গোটা জাতির মানুষের মধ্যে চিন্তার পুনর্জাগরণের জন্য, জ্ঞানের পুনর্জাগরণের জন্য আমাদেরকে একটি অনবরত প্রচেষ্টার মধ্য দিয়ে যেতে হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ছোঁয়াচে রোগ তাদেরকে দ্রুত আক্রমণ করে যাদের ইমিউন সিস্টেম দুর্বল থাকে। একইভাবে সেই সব মানুষের রুহ এবং কাল্পকেও কলুষতা এবং কদর্যতা দ্রুত আক্রমণ করে যদি আমাদের ভেতরে হাকিকতের জ্ঞান অনুপস্থিত থাকে। যদি আমাদের ভেতরে হাকিকতের জ্ঞান উপস্থিত থাকে, তাহলে আমরা আমাদের রুহের ইমিউন সিস্টেমকে সেভাবে মজবুত করতে পারবো যাতে করে কদর্যতা এবং কলুষতা খুব সহজে আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এজন্য আমাদেরকে নিয়মিত জ্ঞান চর্চা, নতুন নতুন চিন্তা এবং নতুন নতুন শিক্ষকদের সান্নিধ্যে জ্ঞান অর্জনের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। আমাদেরকে নিয়মিত পাঠচক্র, আড্ডা, স্টাডি সার্কেল এগুলোর সাথে নিজেদেরকে সংযুক্ত রাখতে হবে। এর মধ্য দিয়ে আমরা শুধু নতুন নতুন জ্ঞান এবং চিন্তার সাথে সম্পর্কিত হব না, আমরা বড় বড় শিক্ষকদের সান্নিধ্য পাব এবং তাদের যে মূল্যবোধ, আখলাক এবং অভ্যন্তরীণ সৌন্দর্য তার মাধ্যমেও আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো। একই সাথে আমাদের পারস্পরিক যে সম্পর্ক, সেটিও একটি হাকিকতমুখী জ্ঞানের সুতায় আবদ্ধ হবে। যখন আমাদের সম্পর্কগুলো একটি হাকিকতমুখী জ্ঞানের সুতায় আবদ্ধ হবে এবং আমাদের রূহ একটি হাকিকতমুখী জ্ঞান দ্বারা আলোকিত হবে, তখনই আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই জ্ঞানের পথ চলা সহজ নয়। এই পথ কখনোই সহজ ছিল না, যুগে যুগেই এই রাস্তা সবচাইতে কঠিন ছিল। তো আমাদের কর্তব্য হলো এই কঠিন সময়ের সাথে, কঠিন পরিস্থিতির সাথে, কঠিন বিষয়ের সাথে মোকাবেলা করতে শেখা এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে ইখলাসের সহিত, দৃঢ়তার সহিত নিজেদের কাজের সাথে সংযুক্ত রাখা এবং নিজেদেরকে গতিশীল রাখা। অপ্রয়োজনীয় সব ধরনের সমালোচনা এড়িয়ে চলা এবং কোনো ধরনের প্রত্যাশা ছাড়াই, কোনো ধরনের ফলাফলের প্রত্যাশা ছাড়াই দেশ, জাতি, উম্মত এবং সামগ্রিকভাবে মানব সভ্যতার কল্যাণের জন্য কাজ করে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্ষকে প্রসারিত করে দিন, যেন মানুষ সে যেই হোক না কেন, সে যেই ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন, তার পোশাক যেমনই হোক না কেন, সে যেই আদর্শকেই ধারণ করুক না কেন, সে যদি মানুষের জন্য কাজ করতে চায়, মানবতার কল্যাণে কাজ করতে চায়, মানব সভ্যতার অগ্রগতির জন্য কাজ করতে চায় এবং মানুষের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর
পৃথিবী বিনির্মাণের জন্য কাজ করতে চায়, মানুষকে তার ফিতরাতি আদব এবং আখলাকের দিকে ফিরিয়ে আনতে চায়, তাহলে আমরা যেন উদারভাবে সবাইকে গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্ষকে এতটা প্রসারিত করে দিই। আমাদের মনে রাখতে হবে আমরা সবাই মানুষ, আমরা কেউ নিখুঁত না, আমাদের প্রত্যেকের কিছু না কিছু ঘাটতি আছে, প্রত্যেকেরই কিছু না কিছু ভুল আছে, আমরা কেউ পূর্ণ না, আমরা কেউই পারফেক্ট না, কিন্তু সবাই মিলে একত্রিত হলে হয়তো আমরা পূর্ণ হতে পারবো। এজন্য আমাদেরকে একে অন্যের ভুলগুলোকে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতাকে লালন করতে হবে। একই সাথে নিজের ভুলকে মেনে নেওয়ার মতো ঔদার্যও আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়গুলো কোমল করে দিন, আমাদেরকে ক্ষমার মতো মহৎ গুণে গুণান্বিত করুন। একই সাথে আমাদের কবজি শক্ত করে দিন, আমাদেরকে সুস্থ দেহ, শক্তিশালী মানুষ হয়ে ওঠার তৌফিক দিন। একই সাথে আমাদেরকে একটি কোমল এবং প্রশান্ত হৃদয়ও দিন। আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে আমাদের জন্য অনুকূল এবং সহজ করে দিন। যে দু চোখ দিয়ে আমরা একবার সভ্যতার পুনর্জাগরণের স্বপ্ন দেখেছি, আমাদের সেই দু চোখে যেন আর কখনো হতাশার কালো অন্ধকারে ছেয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সব সময় আমাদের চোখগুলোকে আশার আলোয় আলোকিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।